তাহলে একটা গ্রাফের মধ্যে কতগুলো ভার্টিসেস থাকবে, কতগুলো এজেস থাকবে। এবারে ধর ফার্স্টে আমরা আসছি হচ্ছে গ্রাফের কিছু কিছু ধরনের টাইপস হয়। হ্যাঁ, ফার্স্টে আমরা আসছি নন কানেক্টেড গ্রাফ। নন কানেক্টেড গ্রাফ। নন কানেক্টেড গ্রাফ যেমন দেখতে হয়, ধর তুই এরকম করেছিস যে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে, এইচ আছে, আই আছে। এই তিনটে। আচ্ছা, এখানে কটা গ্রাফ আছে? যদি বলি আমি এখানে কটা গ্রাফ আছে? হ্যালো, হ্যালো। 3টে গ্রাফ আছে। আচ্ছা, বেসিক্যালি এখানে গ্রাফ আছে হচ্ছে আমার একটাই, কিন্তু একটা গ্রাফে আমার এখানে তিনখানা কম্পোনেন্ট আছে। ঠিক আছে, একটা গ্রাফে আমার তিনখানা কম্পোনেন্ট আছে। তো এইটা হচ্ছে আমার বেসিক্যালি নন কানেক্টেড গ্রাফ। সেকেন্ডে আসছি, সেটা হচ্ছে কানেক্টেড গ্রাফ। কানেক্টেড মানে ধর এই সেম জিনিসটাই আছে, এই সেম জিনিসটাই আছে, কিন্তু এরা কানেক্টেড। কানেক্টেড মিনস এখানে এটা কানেক্টেড, আর ধরে নেন যে এটার সাথে তখন এটা একটা সিঙ্গেল গ্রাফ বা কানেক্টেড গ্রাফ। এখানে কি হয়, এখানে কম্পোনেন্ট বলে এখানে একটা সিঙ্গেল কম্পোনেন্ট, বা বলতে পারি এখানে আমি এখন সিঙ্গেল কানেক্টেড কম্পোনেন্ট এখানে রয়েছে। এবারে ধর আমার আগে ধর এই যে গ্রাফটা আছে, এখান থেকে যদি বলি যে কোন কোন ভার্টিসেস গুলোকে রিমুভ করলে, ভার্টিসেস মানে কিন্তু এবিসিডি এগুলো, হ্যাঁ, কোন কোন ভার্টিসেস গুলোকে রিমুভ করলে এই গ্রাফটা আবার কম্পোনেন্টে ভেঙে যাবে, তখন কি বলবি? একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি। ধর এখানে তুই যদি ডি কে রিমুভ করিস, ডি কে যদি রিমুভ করিস, তাহলে এটা এরকম উড়ে যাবে। তখন এই গ্রাফটা দুখানা কম্পোনেন্টে ভেঙে গেল। ঠিক আছে, তুই যদি জি কে রিমুভ করিস, জি কে রিমুভ করলে উড়ে যাবে, গ্রাফটা দুটো কম্পোনেন্টে ভেঙে গেল। তুই যদি এখানে এফ কে রিমুভ করিস, তখন গ্রাফটা এটা ভেঙে গেল। এরকম করে এফ ও হবে, ধর এইচ ও হবে। ঠিক আছে, এফ হবে এখন, হ্যাঁ, এবিসি হবে না, এবিসি এটা হবে না, কিন্তু হচ্ছে ইটা হবে আর এইচটা হবে।
ঠিক আছে? কারণ ইকে রিমুভ করলে হচ্ছে এইচ আর আই আলাদা হয়ে যাবে। তো এখানে ধর তাহলে এতে রয়েছে আমি ডি, তারপরে হচ্ছে আমার ই, তারপরে হচ্ছে আচ্ছা তুই একজন না একটু অনুচাপ ওদের একটু ফোন কর, বাইচান তাহলে ভুলে গেছে হয়তো, একটু ফোন কর একজন। এখানে ডি ই জি এফ এইচ এগুলোকে বেসিক্যালি আর্টিক আর্টিকুলেশন 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 পয়েন্ট বলে। আর্টিকুলেশন পয়েন্ট মানে whose removal will split the graph into components। মানে যেটাকে রিমুভ করলে এই গ্রাফটা বিভিন্ন কম্পোনেন্টে ভেঙে যাবে। ঠিক আছে, এরপরে নেক্সট আসছে হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। নেক্সট আসছে হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। ধর এরকম আছে যে এ বি সি ডি ই। এখানে একটা কনসেপ্ট আছে ডিগ্রি বলে, এখানে একটা কনসেপ্ট আছে ডিগ্রি বলে। ডিগ্রি মানে নাম্বার অফ এজেস connected through a vertex। ধর এ রেসপেক্টে কতগুলো এজ আছে, একটা দুটো, তার মানে এ ডিগ্রি হচ্ছে দুই। বি এর রেসপেক্টে তিনটে, তার মানে বি এর ডিগ্রি হচ্ছে থ্রি। সি এর রেসপেক্টে হচ্ছে এক দুই তিন চারটে, তাহলে সি এর ডিগ্রি হচ্ছে চার। ডি এর হচ্ছে এক দুটো, বি এর ডিগ্রি হচ্ছে তিনটে, সি এর ডিগ্রি হচ্ছে চারটে, ডি এর ডিগ্রি হচ্ছে দুটো, এ এর ডিগ্রি হচ্ছে একটা। ঠিক আছে, তো এই হচ্ছে এখানকার গল্প। তো এটা গেল হচ্ছে মানে আনডাইরেক্টেড গ্রাফ। এবার আনডাইরেক্টেড গ্রাফ কেন বলতো, সেটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফটা থেকে বুঝতে পারবে। তো এরপরে চলে আসছে হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ। ডাইরেক্টেড গ্রাফ বেসিক্যালি ধর এরকম আছে যে এ বি সি ডি
এখানে দেখ, এই যে এজ গুলো গেছে, এজ গুলোর ডাইরেকশন আছে। কেমন ডাইরেকশন? যে তুই এতে দাঁড়িয়ে থাকলে এ থেকে একমাত্র বিতে যেতে পারবি, এ থেকে কিন্তু সিতে আসা পসিবল না। তুই যেখানে দাঁড়িয়ে আছিস না কেন, অনলি এজটা আমার যেদিকে অ্যারো দেওয়া আছে আমি সেদিকে যেতে পারবো। এইখানে আনডাইরেক্টেড ক্ষেত্রে এ থেকে বিতে যাওয়া যায়, বি থেকে আবার এতে আসা যায়। মানে এখানে সিঙ্গেল লাইন ধর আছে, সিঙ্গেল লাইন মানে হচ্ছে, এবার ধর এখানে একটা এ আছে, এখানে ধর বি আছে। এবার সিঙ্গেল লাইন মানে হচ্ছে এ থেকে অ্যাকচুয়ালি বিতে যাওয়া যায়, আবার অ্যাজ ওয়েল অ্যাজ বি থেকে অ্যাকচুয়ালি এতেও আসা যায়। ক্লিয়ার? এই দুটো এখানে পসিবল। ডাউট আছে কোনো? ডাইরেক্ট গ্রাফের ক্ষেত্রে কি হবে, যদি আমার এ এখানে আছে ধর, অ্যারো দিয়ে এখানে বি আছে, এটা মানে অনলি এ থেকে বিতে যাওয়া যাবে, অনলি এ থেকে আমি বিতে যেতে পারবো, এইখান থেকে এইখানে আসাটা পসিবল না। এখানে এক্সট্রাটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সেলফ লুপ। সেলফ লুপ কি জিনিস? সেটা হচ্ছে ধর এ আবার একই পয়েন্ট করছে, বা এ থেকে একটা এজ বেরিয়ে আবার এতে ঢুকে গেছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেলফ লুপ। ঠিক আছে? তো এখানে সেলফ লুপ হচ্ছে এই জিনিসটা, আরেকটা হচ্ছে প্যারালাল এজেস। যদি আলাদা করে করি দেখি আমি এটাকে, তাহলে সেলফ লুপ হচ্ছে এই জিনিসটা, যে এ ছিল একে বেরিয়ে আবার এতে ঢুকছে। আরেকটা হচ্ছে প্যারালাল এজেস। প্যারালাল এজেস হচ্ছে এ আছে ধর, বি আছে, এ থেকে বিতে যাওয়া যায়, এতে এতে যাওয়া যায়, এই জিনিসটা। ঠিক আছে? ডাউট আছে কোনো? তো এইখানে এইটা হচ্ছে আমার প্যারালাল এজেস, প্যারালাল এজেস, আর এটা হচ্ছে আমার সেলফ। এবারে ডিগ্রি মানে বুঝেছিলাম যে কতগুলো এজেস আছে, সেটা হচ্ছে আমার ডিগ্রি, নাম্বার অফ এজেস। এবার ধর একটা ডাইরেক্টেড গ্রাফ এরকম ভাবে আছে, যে এ, যে ধর এ, এ থেকে বি আছে, বি থেকে সি আছে, সি থেকে ডি আছে, ডি থেকে ই আছে, বা ই থেকে ডি আছে, এ থেকে ই আছে, আর এখান থেকে এ থেকে বি আছে। ধর এরকম একটা গ্রাফ আছে, ডাইরেক্টেড গ্রাফ এটা। এখানে আমার ডিগ্রি যদি বলি, যখন ডাইরেক্টেড গ্রাফ যখন হচ্ছে, ডিগ্রি যদি বলি, তো ডিগ্রিটা বেসিক্যালি দু ধরনের হয়। কি কি? একটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার ইন ডিগ্রি, আরেকটা হচ্ছে আমার আউট ডিগ্রি। ঠিক আছে? ইন ডিগ্রি মানে হচ্ছে বলতে পারি যে এরকম, যে নাম্বার অফ এজেস coming to that parties, the number of coming to the parties। আর এটা বলতে পারি আউট ডিগ্রি মানে হচ্ছে নাম্বার অফ এজেস going from a parties। ঠিক আছে?
এবার ধর আমি যদি এর ক্ষেত্রে বলি, ইন ডিগ্রি কত হবে? ইন ডিগ্রি এর ক্ষেত্রে 0 আছে, আউট ডিগ্রি হচ্ছে 2 আছে। বি এর ক্ষেত্রে বললে ইন ডিগ্রি 2 আছে, আউট ডিগ্রি হচ্ছে 1 আছে। ডি এর ক্ষেত্রে হচ্ছে ইন ডিগ্রি 2 আছে, আউট ডিগ্রি হচ্ছে 0 আছে। ই এর ক্ষেত্রে হচ্ছে ইন ডিগ্রি আমার একটা আছে, আউট ডিগ্রি হচ্ছে 2 আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন ডিগ্রি আর আউট ডিগ্রি, এই হচ্ছে কনসেপ্টগুলো। ঠিক আছে, এবার একটা আছে মানে ডাইরেক্টেড গ্রাফটা দেখলাম আমরা। এবার ধর আছে স্ট্রংলি কানেক্টেড। ঠিক আছে, ধর আমি যদি ছবি ছবি ধর ধর এ আছে, এ থেকে বি আছে, বি থেকে ধর সি আছে, সি থেকে ধর ডি আছে, থেকে ধর ই আছে, এন থেকে আমি বেরিয়ে আছে। স্ট্রংলি কানেক্টেড মানে কি বলছো? স্ট্রংলি কানেক্টেড মানে we can start স্ট্রংলি কানেক্টেড মানে ধর যদি নর্মাল বলি তাহলে ধর এখান থেকে তুই যে কোনো একটা ভার্টিসেস চুজ কর, ধর সে বি চুজ করলি। আমি বলছি যে বি থেকে তুই যে কোনো ভার্টিসেসে পৌঁছাতে পারবি। তুই বি থেকে সিতে আসবি, তার জন্য এখানে ডিরেকশন রয়েছে। বি থেকে তুই ডিতে আসবি, তাহলে সি এর থ্রুতে এসে ডিতে চলে যাবে, ওই অসুবিধা নেই। বি থেকে এতে আসবি, সি এর থ্রুতে এখান দিয়ে এতে চলে যাবে, আবার ডিতে যেতে পারবি। মানে যে কোনোটা থাকলে তুই যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবি, সেইটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড। এখানে এমন কি হচ্ছে, এখানে ধর কেউ একজন আছে হচ্ছে তো ধর ইতে, তুই ধর বললি ওকে এতে পৌঁছানো, এতে এতে পৌঁছাতে পারবে না, কারণ ই থেকে ম্যাক্সিমাম বিতে আসতে পারে বা বিতে যেতে পারে, বি থেকে আর এতে যাওয়া যায় না, তাহলে পসিবল না। স্ট্রংলি কানেক্টেড মানে ধর আমি বলতে পারি ইউ ক্যান উই ক্যান স্টার্ট ফ্রম এনি ভার্টিসেস and you can go to any vertices, ঠিক আছে, of a directed graph। সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে হচ্ছে একটা কনসেপ্ট আছে পাথ। পাথ পাথ মানে হচ্ছে ধর আজকে এই ছবিটা যদি বলি, এই ছবিটা যদি বলি, ধর এ থেকে এ থেকে তুই যদি সিতে পৌঁছাতে চাস, ঠিক আছে, তাহলে এ
দেন বি, দেন সি। এ থেকে সিতে পৌঁছানোর জন্য এ, তারপরে বিতে যেতে হবে, তারপর সিতে যেতে হবে। এটা হচ্ছে পাথ। ঠিক আছে, পাথ মানে বেসিক্যালি এটা বলা যায় যা সেট অফ ভার্টিসেস which are connecting a pair of vertices. ঠিক আছে, যখন ধর তুই বললি যে এ আর ডি কে কানেক্ট করার জন্য কাকে লাগবে, আমি বললাম যে একে ডি কে কানেক্ট করতে গেলে তাহলে এ কে নে, দেন বিতে যা, তারপরে সিতে যা, তারপরে ডিতে যা, তারপরে ইতে যা। মানে এটা হচ্ছে বেসিক্যালি পাঁচটা। এবার ধর সাইকেল একটা আছে। সাইকেল একটা আছে, সাইকেল মানে কেমন, ধর এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, তো এটা রাউন্ডে ঘুরছে। তাই বলতে পারি যে আ সাইকেল is a circular path that is starting from one value and ending at the same vertex. ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমার সাইকেল। ধর হচ্ছে কোনো যেই থেকে তুই স্টার্ট করছিস করে বিতে এসে সিতে এসে আবার বিতে ঘুরে আবার চলে যাচ্ছিস, মানে এটা হয়ে গেল সাইকেল একটা, সাইকেল একটা, সরি। ডাউট আছে কোনো? এরপরে আসছে হচ্ছে ডাইরেক্টেড সাইক্লিক গ্রাফ। ঠিক আছে, ডাইরেক্টেড সাইক্লিক গ্রাফ এটা কেমন দেখতে, ধর এ আছে, দেন বি আছে, দেন সি আছে, ধর ডি আছে, ই আছে, এফ আছে, এখানে জি আছে, জিটা ধর, এবার তুই দেখ এখানে একটা রকম লুপ আছে, আবার এইখানে একটা রকম লুপ আছে, আর এটা হচ্ছে বির একটা সাইক্লিক গ্রাফ। আরেকটা সেটা ডিটেক্টেড বা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। অ্যাসাইক্লিক গ্রাফ মানে কিছুই না, যদি আমি ধর এখান থেকে একটা উল্টো মুড়িয়ে দিই,
এবার এখান থেকে আমি উল্টো মুড়িয়ে দিচ্ছি আপনাকে, এরকম করে দিচ্ছি। এটা বেসিক্যালি ডাইরেক্টেড অ্যাসেট ভিডিও, এটা করে এরকম করে দিচ্ছি, কারণ টান টান নেওয়া যাবে না, ঠিক আছে, মানে সাইকেলগুলো আর হবে না। ঠিক আছে, ডাটা সেকেন্ড। ডাটা সেকেন্ড। হ্যালো, হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছিস না? হ্যালো। আচ্ছা, এবার আসছে হচ্ছে টোপোলজিক্যাল অর্ডারিং। আছে টোপোলজিক্যাল অর্ডারিং। এটা কি জিনিস? এখানে ধর ওয়ান আছে, থ্রি আছে, টু আছে, ফোর আছে, ফাইভ আছে, সিক্স আছে। আমি এটাকে এমনভাবে, মানে ধর এরকম বললো কেসটা একটা গ্রাফ, যে এক থেকে থ্রিতে যায়, এক থেকে টুতে যাচ্ছে, থ্রি থেকে ও ফোরে যায়, ফোর থেকে ফাইভে যাচ্ছে, আবার ফোর থেকেও সিক্সেও যাচ্ছে, আবার দুই থেকে ফাইভ আসে যায়।
এই কেসটাকে বলা হয় টোপোলজিক্যাল অর্ডারিং। ঠিক আছে? এবারে ধর একটা গ্রাফ আছে বা একটা আনডাইরেক্টেড গ্রাফ আছে যদি বলি। আনডাইরেক্টেড গ্রাফ আছে, এখানে ধর এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। আচ্ছা, এখানে টোটাল ডিগ্রি যদি কেউ বলে, তখন আমি বলবো টোটাল ডিগ্রি হচ্ছে 2 ইন্টু নাম্বার অফ এজেস হবে। ঠিক আছে? এবার ধর নাম্বার অফ এজেস মানে কটা এজেস আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7 থাকে। 2 ইন্টু 7 করছি করে 14 আসছে। এবার টোটাল ডিগ্রি 14 কিনা আমাদের চেক করতে হবে। আমি এখন কি দেখছি, এ ডিগ্রি হয়ে যাচ্ছে হচ্ছে 2, বি এর ডিগ্রি হচ্ছে 1, 2, 3, 4, সি এর হচ্ছে 2, ই এর 3, ডি এর হচ্ছে 3। তাহলে 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 খানা আছে। এবার চলে আসছে হচ্ছে আমাদের ওয়েটেড গ্রাফ, যেটা একটা ফর্মুলা টাইপের। হ্যাঁ, এবার চলে আসছে হচ্ছে আমার কাছে ওয়েটেড গ্রাফ। এবার আমি একটা রুম ছবি আঁকছি, যেখানে ছিল এ, বি। আচ্ছা রোহান, হ্যালো, আজ যে ক্লাস আছে সেটা তুই সবাইকে জানিয়েছিলিস তো? আচ্ছা, আর এরকম আছে। এবার কিছু ওয়েট দেওয়া আছে। ওয়েট মানে ওর এটা 5, এটা 4, এটা 8, এটা 3, 2, 9, 6, 4, 7। এগুলো হচ্ছে এক একটা এজের ওয়েট। ঠিক আছে? সো বেসিক্যালি ওয়েটেড গ্রাফ মানে হচ্ছে এই এজগুলোর ওয়েট থাকবে। এবার যদি কোনো আনওয়েটেড গ্রাফ হয়, আনওয়েটেড গ্রাফ মানে যেগুলো আমরা এতক্ষণ করছিলাম, কোনো ওয়েট ছিল না এজের। ঠিক আছে? তাহলে আনওয়েটেড গ্রাফের জন্য ওয়েটটা একটা 1 কনসিডার করা হবে, ডিফল্ট ভ্যালু। ঠিক আছে? এবার চলে আসছি আমরা যে এইগুলো রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন
representation of undirected graph. ঠিক আছে, যে কোনো আনডাইরেক্টেড গ্রাফ বা যে কোনো গ্রাফ রিপ্রেজেন্ট করার সময় আমার কাছে দুখানা প্রসেস আছে। একটা হচ্ছে আমি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সকে ইউজ করতে পারি, আর একটা হচ্ছে আমি অ্যাডজাসেন্সি লিস্টকে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি লিখছি একটা অবস্থা, সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সকে ইউজ করতে পারি, আর একটা অপশন হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্টকে ইউজ করতে পারি। এবার যদি আমাকে ম্যাট্রিক্সকে ইউজ করতে হয় তখন করে করতে হবে, ধর আমার কাছে একটা আনডাইরেক্টেড গ্রাফ আছে, যে গ্রাফটা হচ্ছে ধরে নিচ্ছি লিখতে যে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, ঠিক আছে। এবার প্রথমটা ওয়াইজ যদি আমি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করি তখন কেমন হবে দেখতে হবে। ধর আমি লিখছি এ, বি, সি, ডি, ই, আবার এখানে লিখছি এ, বি, সি, ডি, আচ্ছা। ধর আমি লিখছিলাম করে, এবার দেখতে হবে যে এর সাথে এ কি গেছে, অবশ্যই সবাই কানেক্টেড থাকবে, মানে এ নিজের সাথে কানেক্টেড, বি ও নিজের সাথে কানেক্টেড, সি নিজের সাথে কানেক্টেড, ডি নিজের সাথে কানেক্টেড, ই নিজের সাথে কানেক্টেড। এবার এটা হচ্ছে এ বি জায়গাটা, এ কি বি এর সাথে কানেক্টেড, তখন বলো যে হ্যাঁ। আচ্ছা, এ সি এর সাথে কানেক্টেড, বললো হ্যাঁ। এ ডি এর সাথে কানেক্টেড, বলছে হ্যাঁ। এ ই এর সাথে কানেক্টেড, বলছে না, তাহলে চলে লিখছি। তারপরে এখানটা বি এর সাথে কানেক্টেড, তার মানে এখানে আমি ওয়ান লিখেছি আবার, ঠিক আছে। এই সরি, এটা না ভুল বললাম, এগুলো জিরো হবে, সরি ঠিক আছে, এটা জিরো হবে। হ্যাঁ, মানে সেলফ লুপ হলে হতো, ঠিক আছে। তো এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে, এটা জিরো, এটা জিরো হবে, তারপরে এটা ওয়ান হবে, বিসি ওয়ান হবে, জিরো ওয়ান ওয়ান হবে, সি এর সাথে, সি এর সাথে বি কানেক্টেড না তো, না দাঁড়াও, বির সাথে এ কানেক্টেড হয়েছে, বির সাথে সি কানেক্টেড, না এটা ভুলে গেছি, বির সাথে ডি কানেক্টেড, হ্যাঁ বির সাথে ই কানেক্টেড, না সির সাথে কানেক্টেড, হ্যাঁ সির সাথে বি কানেক্টেড, না সির সাথে ডি কানেক্টেড, হ্যাঁ সির সাথে ই কানেক্টেড, হ্যাঁ ডি এর সাথে হচ্ছে এ কানেক্টেড, হ্যাঁ ডি এর সাথে বি কানেক্টেড, হ্যাঁ ডি এর সাথে সি কানেক্টেড, হ্যাঁ ডি এর সাথে ই কানেক্টেড, হ্যাঁ ই এর সাথে হচ্ছে এ কানেক্টেড, না বি, না সি হ্যাঁ, ডি হ্যাঁ। তো এটা হয়ে গেল অ্যাডিসেন্সি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা যখন এটা যদি এখন ওয়েটেড হতো, হ্যাঁ হ্যাঁ ধর ধর ধর
আচ্ছা, উদাহরণ ছিল তো। বলে বলেছে। বুঝছে? না, ছবি জয়েন হয়েছে তাই বলছি। আচ্ছা দেখ, তুই দেখ। তো বেসিক্যালি হচ্ছে এটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। এবার ধর এটাকেই সেম আমি বলছি যে এটা হয়তো একটা, এটা ছিল আনডাইরেক্টেড গ্রাফ, এটা ছিল আনডাইরেক্টেড গ্রাফ ছিল, এটা দেখা হলো ডাইরেক্টেড গ্রাফ। কিন্তু ভ্যালুগুলো বলছি এটা যে ধর এটা 5 6 2 7 9 8 4। তখন কি করতে হবে? তখন এখানে 1 আর বসবে না, 1 এর জায়গায় ভ্যালুগুলো বসে যাবে actually। ঠিক আছে? তাহলে এ বির ক্ষেত্রে এখানে 5 আসবে, এ সি এর ক্ষেত্রে এ বির ক্ষেত্রে এখানে 5 আসবে, এ সি এর ক্ষেত্রে হচ্ছে 4 আসবে, এ ডি এর ক্ষেত্রে তোর 6 আসবে, এ বি এর ক্ষেত্রে হচ্ছে 5 আসবে, বি ডি এর ক্ষেত্রে হচ্ছে 2 আসবে, এসির ক্ষেত্রে হচ্ছে 4 আসবে, সিডির ক্ষেত্রে হচ্ছে 7 আসবে, সিইর ক্ষেত্রে হচ্ছে 8 আসবে, ডি এর ক্ষেত্রে হচ্ছে 6 আসবে, ডি বি এর ক্ষেত্রে হচ্ছে 2 আসবে, ডি সি এর ক্ষেত্রে হচ্ছে 7 আসবে, ডি ইর ক্ষেত্রে হচ্ছে 9 আসবে, ইসির ক্ষেত্রে হচ্ছে 8 আসবে, ইডির ক্ষেত্রে হচ্ছে 9 আসবে। এই হচ্ছে আমার প্রসেস। ঠিক আছে? এটা গেল হচ্ছে অ্যাডিসেন্সি ম্যাট্রিক্স দুটো ক্ষেত্রে। এবার একটা চলে আসে, সেটা হচ্ছে অ্যাডজেন্সি লিস্ট। সেকেন্ডটা হচ্ছে অ্যাডজেন্সি লিস্ট। ঠিক আছে? অ্যাডজেন্সি লিস্ট হলো কেমন মতো কেসটা? আমি এখানে এরকম করতাম যে ধর এ আছে, এ ধরে নিচ্ছে একটা লিঙ্ক লিস্ট। একটা লিস্ট মানে কি? এটা হচ্ছে সি প্লাস প্লাস করলে ভালো বুঝতে পারতিস, বাট ধরে নে এ হচ্ছে এমন একটা জায়গা, বি সি ডি ই, এটা এ, এটা বি, সি, এটা ডি, এটা ই। ধর এর থ্রুতে একটা লিঙ্ক লিস্ট কানেক্টেড করে না, একটা লিঙ্ক লিস্ট কানেক্টেড। তো এর সাথে কে কে কানেক্টেড? এর সাথে হচ্ছে বি আছে, এর সাথে হচ্ছে আর কে আছে, ধর ডি আছে, তারপরে কে কে আছে, তারপর হচ্ছে এর সাথে সি আছে, কে লিখলাম আমি, বি এর সাথে কে কানেক্টেড। এখানে লিখছি পরপর, হ্যাঁ, এরকম এরা বেটা তো এরকম লিঙ্ক লিস্ট ভাবিস না, জাস্ট লিখছি আমি।
বি এর সাথে কে কে আছে, এর সাথে এ আছে, ডি আছে, তাহলে হচ্ছে এ ডি। সি এর সাথে হচ্ছে এ আছে, ডি আছে, ই আছে, এ আছে, ডি আছে, ই আছে। ডি এর সাথে হচ্ছে কে আছে, এ আছে, তারপরে ডি আছে, তারপরে সি আছে, তারপরে ই আছে। আচ্ছা, ই এর সাথে কে আছে, ই এর সাথে হচ্ছে সি আছে, ডি আছে। তো এটা হয়ে গেল হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। এবার যদি এই সেম জিনিসটা এরকম কেস হয়, যদি ধর, আচ্ছা এটা ছিল হচ্ছে এই আনডাইরেক্টেড গ্রাফের জন্য, আনডাইরেক্টেড গ্রাফের জন্য ছিল। এবার যদি এটা এরকম ডাইরেক্টেড গ্রাফের জন্য হয়ে যায়, তখন কেমন হবে দেখতে? সেমই থাকবে, শুধু এখানে আলাদা করে ধর এ থেকে বি যখন হচ্ছে তখন 5, এখানে একটা করা আসবে 5, এদিকে ডিতে যখন যাচ্ছে 6, এখানে একটা করা আসবে 6, এদিকে সিতে যখন যাচ্ছে 4, এখানে একটা করা আসবে 4, বি থেকে এতে, বি থেকে এতে যখন যাচ্ছে তখন 5, বি থেকে ডিতে যখন যাচ্ছে তখন 2, সি থেকে এতে যখন যাচ্ছে তখন 4, সি থেকে ডিতে যখন যাচ্ছে তখন হচ্ছে 6, সি থেকে ইতে যখন যাচ্ছে তখন হচ্ছে এরকম করে বেসিক্যালি এরকম ভরতে হবে, ঠিক আছে? আমার কোচে সময় নষ্ট করবো, বেসিক্যালি এভাবে ভরতে হবে। এবার এতটা হচ্ছে গ্রাফটা কি কি হয় আর গ্রাফের রিপ্রেজেন্টেশন, এই দুটো জিনিস হচ্ছে আমরা দেখেছি। এবার দেখবো হচ্ছে গ্রাফের ট্রাভার্সাল, অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে সেইগুলো। আচ্ছা, এখানে ফার্স্ট আসছে হচ্ছে আমাদের বিএফএস। এটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। ঠিক আছে, বিএফএস এ অ্যাকচুয়ালি আমাদের কি ইউজ হয়, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এমসিকিউতে বা 1 নম্বরে। ধর আমরা একটা গ্রাফকে নিচ্ছি, গ্রাফটাকে ধর এরকম আছে যে এ ওয়ান টু থ্রি, ওয়ান, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে আমার 3, দেন 4, 5, 6, 7। তো এটা হচ্ছে আমার গ্রাফটা। তো এখানে কি করা হবে, বেসিক্যালি আমি যখন বিএফএস করব বা ব্রেথ ফার্স্ট সার্চ করব, তখন আমাকে প্রথম কথা কিউকে ইউজ করতে হবে, ঠিক আছে? এবার কিউকে যখন ইউজ করছি তখন আমি কিভাবে করছি, আমাকে একটা অ্যাডজাসেন্সি
ম্যাট্রিক্স বানাতে হবে আগে। সেই ম্যাট্রিক্সটার থ্রুতে আমি ট্রাভার্সালটা করবো। এবার ম্যাট্রিক্সটা যদি তুই ধর নর্মালি কোয়েশ্চেন আসলে বলে এটা ট্রাভার্সালের রেজাল্ট বলে কথা হবে, তখন তার ম্যাট্রিক্স লাগবে না। কিন্তু পরীক্ষায় যখন যদি কোনো কোড রেসপেক্টে বলি, কোড রেসপেক্টে বলে আমাকে একটা ম্যাট্রিক্স পাস করবে, ওই ম্যাট্রিক্সের থ্রুতে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমি আগে নর্মালি দেখি করে করতে হবে। আমি কি করবো, আমি আগে দেখবো একটা কিউকে নেবো আমি। আমি কিউকে নিয়েছি। ঠিক আছে, এবারে ধর যে কোনো একটা জায়গা থেকে আমি স্টার্ট করবো, ধর আমি ওয়ান থেকে স্টার্ট করেছি। ফার্স্ট আমি ওয়ানকে বলবো কিউতে। আচ্ছা, ফার্স্ট আগে আমি প্রিন্ট করাবো ওয়ানকে, ঠিক আছে, তারপরে ওয়ানকে আমি কিউটা করবো। দেন আমি চলে যাবো ওয়ানের থ্রুতে। আমি ওয়ানের থ্রুতে যে কারো কাছে যেতে পারি, ঠিক আছে, যা ইচ্ছা আমার। তো ওয়ান থ্রুতে হচ্ছে টু এর কাছে গেলাম আমি, টুকে প্রিন্ট করাবো, টুকে আমি ঢুকে দেবো। টু এর থ্রুতে আমি থ্রি এর কাছে গেলাম, থ্রিকে প্রিন্ট করাবো, থ্রিকে আমি ঢুকিয়ে দেবো। থ্রি এর থ্রুতে আমি ধর ফোর এর কাছে গেলাম, ফোরকে প্রিন্ট করাবো, ফোরকে আমি ঢুকিয়ে দেবো। ঠিক আছে, ফোর এর থ্রুতে আমি ফোর এর থ্রুতে আমি গেলাম হচ্ছে ফাইভ এর কাছে, ফাইভকে প্রিন্ট করাবো, ফাইভকে আমি ঢুকিয়ে দেবো। ফাইভ এর থ্রুতে গেলাম হচ্ছে আমি সিক্স এর কাছে, সিক্সকে প্রিন্ট করাবো, সিক্সকে ঢুকিয়ে দেবো। এবার সিক্স এর থ্রুতে আর কোথাও যেতে পারছি না আমি, রাইট? ঠিক আছে, দেন আমি কি করবো, দেন হচ্ছে আমি এখানে, আচ্ছা, এটা কিউ তো ওয়ানটা বেরোবে, হচ্ছে ওয়ান বেরোবে, স্ট্যাকটা বলে হচ্ছে ওটা বেরোবে। ও না, সরি, না ভুল করেছিলাম, ভুল করেছিলাম। আচ্ছা, এই প্রসেসটা কখন দেয়? ফার্স্ট হচ্ছে আমি ওয়ানকে ঢুকিয়ে দেবো, ঠিক আছে, মানে ওয়ানকে প্রিন্ট করিয়েছি, ফার্স্টে ওয়ানকে প্রিন্ট করাবো, এটা ঠিক ছিল। দেন ওয়ানকে ঢুকিয়ে দেবো। এবার কিউতে কেউ আছে, আছে পাবলিক। তখন কি করবো, আমি ওয়ানকে কিউ থেকে বের করবো, ওয়ানকে আমি কিউ থেকে বের করছি। বের করে ওয়ানের রেসপেক্টে যারা যারা আছে তাদেরকে আমি ঢোকাবো। একে আছে, টু আছে, টুকে টু আছে, টুকে আমি এখানে লিখলাম, ঠিক আছে। থ্রি আছে, থ্রিকে আমি এখানে লিখলাম, মানে প্রিন্ট করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। ফোর আছে, ফোরকে আমি প্রিন্ট করে দিচ্ছি। এবার আর কেউ নেই, তো আমি কি করবো, এখান থেকে আমি টুকে বের করবো, টুকে আমি বের করলাম। টুকে বের করে টু এর রেসপেক্টে দেখবো কেউ আছে কিনা। টু এর সাথে কে আছে, ওয়ান আছে,
ওয়ান তো অলরেডি ভিজিটেড, তাহলে কিছু হবে না। টু রেসপেক্ট আর কে আছে? থ্রি আছে, থ্রিও ভিজিটেড, তাহলে কিছু হবে না। এবার আমি থ্রিকে বের করলাম। থ্রি এর রেসপেক্টে টু অলরেডি ভিজিটেড, হবে না। ওয়ান ভিজিটেড, হবে না। ফোর ভিজিটেড, হবে না। ফাইভ ঢুকবে, ফাইভ ঢুকলে ফাইভ প্রিন্ট হয়ে গেল। এবার হচ্ছে ফোর, ফোরের রেসপেক্টে ওয়ান ভিজিটেড হবে না, থ্রি ভিজিটেড হবে না, ফাইভ ভিজিটেড হবে না, ফোর বেরিয়ে গেছে। এবার হচ্ছে ফাইভ, ফাইভের রেসপেক্টে সিক্স ঢুকলো, সিক্সটা প্রিন্ট হলো। সেভেন ঢুকলো, সেভেন প্রিন্ট হলো। এবার সিক্সকে বের করছি, সিক্সের রেসপেক্ট আর কেউ বাকি নেই, সেভেন রেসপেক্ট কেউ বাকি নেই। এইটা হয়ে গেল হচ্ছে অ্যান্সারটা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ডাউট থাকলে বল। আচ্ছা, এবার আসছে হচ্ছে ডিএফএস। ডিএফএসটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। এখানে ইউজ করা হচ্ছে আমার স্ট্যাক ট্রি। ঠিক আছে, ডেপথ ফার্স্ট সার্চে কি হবে? স্ট্যাক কি ইউজ করা হবে তোমার, সেটা বুঝলাম আমরা। দেন দেন হচ্ছে এখানে এরকম করে হবে, একটা আমি স্ট্যাক কিনবো। স্টার্টিং যে কোনো ভার্টেক্স ইউজ করতে পারিস, যা ইচ্ছে। তো আমি ওয়ান থেকে করছি আবার। তো আমি এখানে ওয়ান কি ভিজিটেড না, তাহলে ওয়ানকে প্রিন্ট করবো। দেন আমি কি করবো, দেন স্ট্যাকটা, তো স্ট্যাকের মধ্যে তো এই জায়গাটা হচ্ছে স্ট্যাক ইউজ করতে হবে। হচ্ছে ওয়ানকে সবাই, হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। আচ্ছা, ওয়ানকে ছিল, ওয়ানকে তো ঢোকাচ্ছি আমি। এবার ওয়ানের রেসপেক্টে কি আছে? এইটা হচ্ছে প্রথমে এটা করে ফেলছিলাম এটা, সেটা হচ্ছে এটা। ওয়ান রেসপেক্ট টু আছে, টুকে লিখবি, টুকে ঢুকিয়ে দিবি। টু রেসপেক্ট থ্রি আছে, থ্রিকে লিখবি, থ্রিকে ঢুকিয়ে দিবি। থ্রির সাথে কানেক্টেড কে আছে? ফোর আছে, ফাইভও আছে, যেটা ইচ্ছে। তাহলে আমি এখানে ফোরকে লিখছি, তাহলে ফোরকে লিখলে ফোরকে ঢুকিয়ে দিলি। ফোর সাথে ফাইভ কানেক্টেড, ফাইভকে লিখলি, ফাইভকে ঢুকিয়ে দিলি। ফাইভের সাথে সিক্স কানেক্টেড, সিক্সকে লিখলি, সিক্সকে ঢুকিয়ে দিলি। এবার সিক্সের সাথে কানেক্টেড নয়, ঠিক আছে, তখন কি করতে হবে? তখন সিক্সকে বের করতে হবে, বের করে দেখতে হবে কেউ আছে কিনা। দেখলাম নেই, সিক্সকে আমি বের করে দিই পুরোপুরি। দেন আমি ফাইভকে বের করলাম, ফাইভের সাথে কেউ আছে বাদ বাকি? তুই বললি হ্যাঁ সেভেন বাকি আছে, তখন আমি সেভেন করে গেলাম, সেভেনকে এখানে লিখে দিলাম। তুই বললি যে, আমি বললাম চার কি তো নেই, এবার সেভেনকে বের করছি, তুই বললি ঠিক আছে বের করো। আমি সেভেনকে বের করেছি। সেভেন, সেভেন রেসপেক্টে কি আর বাকি আছে? তুই বললি না। আমরা ফাইভ, ফোরকে বের করি, কেউ বাকি আছে? তুই বললি না। আমি থ্রিকে বের করি, কেউ বাকি আছে? তুই বললি না। আমরা ওয়ান, টুকে বের করি, কেউ বাকি আছে? তুই বললি না। আমরা ওয়ানকে বের করি, কেউ বাকি আছে? তুই বললি না। তাহলে চলো এটা চান্স। ডাউট আছে কোনো? ঠিক আছে, এইখানে কি হয়, এখানে না এরকম চলে আসে, মানে ধরো এটা ঢুকেছিল,
তারপর এটা চলে আসবে, এটা চলে আসবে, এটা চলে যাবে, এরকম পরপর চলে যাবে। তারপরে হঠাৎ করে পাচ্ছে না যখন, তখন বেরিয়ে হচ্ছে এবার যে লাস্টে ঢুকেছে তারটা চেক করা হবে। যাকে পাওয়াবে সেখান থেকে ধরে ধরে ঢুকে যাবে ভেতরে। আর এটা হচ্ছে একটা ঢুকেছে, তার থ্রুতে যতগুলো আছে পরপর ঢুকে যাচ্ছে। আর এখানে হচ্ছে এটা থ্রুতে যেগুলো আছে, মানে ব্যাপার ডিফারেন্সটা বুঝতে পারিস দুটোর মধ্যে কোথায় হচ্ছে? ঠিক আছে, এখানে এমন কি এখানে এক ঢুকেছে, একের থ্রুতে দুই তিন চার ঢুকে গেল, তারপরে আবার দুই হাসপাতাল চেক করা হচ্ছে চারটে বাকি আছে কেন। কিন্তু এখানে হচ্ছে একটা দুইটা গেল, পরপর ধরে ধরে যেভাবে লিঙ্ক আছে সেই লিঙ্ক ওয়াইজ চলে যাবে এটা পুরো। ওরে কি যেখানে আর পাচ্ছে না দিতে তখন সেটা ফাইভ হয়ে গেল, ব্যাকে আসলে করে দিতে হবে। হ্যাঁ, মানে ধর আমি ধর 10 জনকে নিমন্ত্রণ করতে যাবো, ঠিক আছে? এবার আমি বেরিয়েছি, বেরিয়ে ভাবছি যে আমি এখন বেলঘুরাতে আছি, তার বেলঘুরে কতজন আছে সেইগুলোকে ভাবছি আমি। এবার বেলঘুরাতে সবটা দিয়ে তারপরে আমি এবার বাকি জায়গাগুলোতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার এই কিউটা। ঠিক আছে, আজকে একটা কি হচ্ছে, বেলঘুরে আসলাম, তোর বাড়িতে ঢুকলাম, ধরো রোহনের বাড়িতে ঢুকেছি আমি, রোহন বলছে এই কথা হচ্ছিল আজকে আকাশের সাথে, আকাশের বাড়ি হচ্ছে দেখা গেলো হয়তো বিধাননগর। তো রোহন আকাশের কথা বলেছে বলে আমি আকাশের বাড়ি চলে গেলাম। এরকম হচ্ছে এই স্ট্যাকটা। ঠিক আছে, ও ছুতে পরটা চলে যাচ্ছে। আচ্ছা, এবার চলে আসবে হচ্ছে বিএফএস ডিএফএস না বের করতে দেবে, হ্যাঁ। মানে এরকম ছবিকে দেবে, বলবি বের করে দাও রেজাল্টটা। আচ্ছা, এরপরে চলে আসবে। হ্যাঁ, মানে তোকে লিখতে হবে, কোড লিখতে বলবে না, বা তোকে লিখতে বলবে অ্যান্সারটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছে হচ্ছে নেক্সট টপিক আমাদের স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি যদি কাকে বলে জিজ্ঞেস করো, তখন বলবি স্প্যানিং ট্রি ইট ইজ আ সাব it is a subgraph of a graph having all vertices of a graph, but n minus one edges, and the graph must be connected. ঠিক আছে, মানে হলো ধর এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এরকম একটা গ্রাফ আছে। তো আমি বললাম যে স্প্যানিং ট্রি যদি করতে হয় এটাকে, তখন আচ্ছা এখানে প্রথম কথা এজ কটা আছে বা ভার্টিস কটা আছে? চারটে। তাহলে তিনটে এজ থাকবে। তার মানে এ থেকে বি একটা যাবে, বি থেকে সি একটা যাবে, সি থেকে ডি একটা যাবে, তিনটে এজ হবে। একটা দুটো তিনটে, এটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। মানে সবচেয়ে কম এজকে ইউজ করে আমার স্প্যানিং ট্রিকে বানাতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার বেসিক্যালি একটা গ্রাফে মোর দেন ওয়ান স্প্যানিং ট্রি থাকতে পারে। ঠিক আছে, এবার আমাকে কোয়েশ্চেনে বলবে মিনিমাম স্প্যানিং ট্রি বের করো।
কোয়েশ্চেনে বলবে যে মিনিমাম স্প্যানিং ট্রি বের করো। ঠিক আছে, মিনিমাম স্প্যানিং ট্রি মানে মানে হচ্ছে আমাকে কোনো একটা ওয়েটেড গ্রাফ দিয়ে দেবে। ধর এ এ বি সি ডি ই। তো ওয়েট বলছে এখানে 5, 4, 2, 7, 8, 6। স্প্যানিং ট্রি এখান থেকে কি কি হতে পারে? আমার এটা হতে পারে যে যেটা কপি করে মুছে দিতে হবে। স্প্যানিং ট্রি আমার একটা হতে পারে যে এরকম হলো, এরকম আছে, সেখান থেকে ধরো এটা নেই। এটা একটা হতে পারে। স্প্যানিং ট্রি আমার এরকম হতে পারে। এটা হতে পারে। স্প্যানিং ট্রি আমার এরকম হতে পারে। হ্যাঁ, ও না, সরি সরি, ভালো ভুল বলেছিস। এটা তো হবে না। এটা আছে 7, একটা ভুল করেছি, ওটা হলো এখানে কোনো বেট নেই। এটা 4, 3 আছে। হতে পারে, এরকম অনেকগুলো হতে পারে। এবার ধর আমি আরেকটা আঁকছি, যেটা হলো এটা বলি হচ্ছে, এটা বলি হচ্ছে, সেখানে 3 হবে। তো আর হচ্ছে আমি এটা বলি হচ্ছে, সেখানে সবকটাই স্প্যানিং ট্রি, রাইট? আমি যদি বলি এই যে এটার এটার টোটাল ওয়েট কত, এক্সিস্টিং যেগুলো আছে সাম করলে ওয়েট কত আসবে? প্রথম আগে তো ওয়েট কত আসবে? 4 প্লাস 7 কত হয়? এগুলো সাম কর, ওয়েটগুলো সাম কর। হ্যালো, হ্যালো, কত আসবে সাম করলে? 4 প্লাস 7 প্লাস কত? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, কত বললি? 25। এটা এতক্ষণ লাগে যোগ করতে? 5 4 9 2 11 7 1 8 18। এটা আসবে হচ্ছে 6 3 9 7 16 আর 8 হচ্ছে 24। এটা আসবে হচ্ছে 5 3 8 আর 2 10 17। তাহলে সবচেয়ে মিনিমাম ওয়েট এটা বেরোচ্ছে। এইটা বেসিক্যালি হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। বোঝা গেল? বাকিগুলো স্প্যানিং ট্রি, বাট এটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার মিনিমাম, না এটা হচ্ছে কম, ঠিক আছে, মিনিমাম হতে পারে না। মিনিমাম বের করার জন্য অ্যালগোরিদম হয়, বাট এটা আমি বের করেছি জাস্ট, কিন্তু কমন হয় না।
না না, আমি তো দেখাচ্ছি, একটা এক্সাম্পল নিলাম, আমি একটা এক্সাম্পলের মধ্যে আমি বললাম কোনটা মিনিমাম। প্যাটার্ন প্যাটার্ন না, এটা চারটা এক্সাম্পল, এটা এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলোই স্প্যানিং ট্রি, এর হচ্ছে মিনিমাম। ঠিক আছে। আচ্ছা, এবার মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য দুটো অ্যালগোরিদম আছে আমার। আমাদের একটা হচ্ছে প্রিমস অ্যালগোরিদম, আর একটা ক্রুশকালস। ঠিক আছে। প্রিন্স কি বলছে? প্রিন্স সবার আগে বলে দেবে। এক নম্বর এটা হচ্ছে রিমুভ অল প্যারালাল লুপস। সেকেন্ড বলবে হচ্ছে, ধর এ থেকে আমি বিতে যাচ্ছি, সে আমি এ থেকে বিতে যাচ্ছি, তখন আমি কি করবো? বিতে যাওয়ার পর এ আর বি দুটো থেকেই, মানে দুখানার থেকেই চেক করতে হবে। কেসটা আমি বলে দিচ্ছি, মানে ছবিটা আপনি বুঝতে পারবেন। ধর আমি এরকম করে আঁকছি যে A, B, A, C। ঠিক আছে। এবার ধর এখানে ওয়েট বলা হচ্ছে, সেখানে ধর আরেকটা আছে, এখানে আরেকটা আছে, হচ্ছে ওয়েট বলে দেওয়া হচ্ছে, ধর এখানে 5 আছে, এখানে 10 আছে, এটা 18 আছে, 12 আছে, 16 আছে, 6 আছে, 25 আছে, 9 আছে, 11 আছে। তাহলে ফার্স্টটা কাজ হবে হচ্ছে আমার এখান থেকে সেলফ লুপগুলো, প্যারালাল এজেসগুলো সরিয়ে নেওয়া। যখন আমি সরাবো, যখন আমি সরাবো তখন আমাকে কি করতে হবে? এই দুটো মধ্যে যেইটার বেশি আছে সেটাকে আমি সরিয়ে দেবো। এটাকে সরালাম। সেলফ আছে, সেলফে ভ্যালুটা দেওয়া হয়নি, ধর এখানে 10 আছে, বা 10 পাশে আছে, তো ধর এটা 12 আছে, তাহলে আমি এটাকে সরিয়ে দেবো। দ্বিতীয় কথা হচ্ছে, এবার আমি মিনিমাম স্প্যানিংটা বের করবো। মিনিমাম স্প্যানিংকে যখন বের করতে হবে তখন আমার কি করতে হবে? তখন যেটা আমি করবো সেটা হলো, এটাকে সরিয়ে রাখবো, আমি প্রথম থেকে ড্র করা শুরু করবো। আচ্ছা, ফার্স্ট আমি এর কাছে এসেছি, একে আছি, একে দাঁড়িয়ে আছি। এর স্পিডটা কে 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 বেরিয়েছে? 5 আছে আর 18 আছে, রাইট? 5 আর 18-র মধ্যে মিনিমাম কে? তাহলে এই থেকে বি থেকে যাও। আচ্ছা, এবার এর স্পিডটা কে কে আছে? 18 আছে, আর থেকেও নেই। বি এর সেটা 25 আছে। এ আর বি দুটোর রেসপেক্টে বা মিনিমাম কে? এ এর থেকে জি যাওয়াটা, তাহলে জিতে 18 দিয়ে চলে আসবে। এবার এ জি বি তিনটে রেসপেক্টে দেখ মিনিমাম কে? জি। জি থেকে কোন দিকটা, এফ না ই?
তাহলে ইতে চলে আসবে 12। এবার চারটের মধ্যে দেখ মিনিমাম ডিস্টেন্স কোথায় যাওয়া যাচ্ছে। বিতে 25 লাগবে, ই থেকে তো যাওয়া যাবে না কোথাও। ই থেকে 16 লাগবে, ই থেকে 10, তাই তো? 10 বিতে আসা যাবে। এবার হচ্ছে কম কোনটা যেতে পারে, বি থেকে সি, তাই তো? নয়, এবার মিনিমাম হচ্ছে সি থেকে এফ, 6। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটা অ্যাকচুয়ালি ওভাবে করেছিলাম। এইভাবে। ঠিক আছে, আরেকটা ধর রিজাল্ট নিচ্ছি আমি। ধর দিয়ে গেছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। ধর ভ্যালুগুলো দিয়েছে হচ্ছে 7, ধর একটা আছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা 8, 4, 2, 5, 2, 3। ঠিক আছে, এটা সেম। প্রথম কথা হচ্ছে এখানে এটা হবে না। একটা মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বল। কম্পিউটারে তুই সিপিইউ কিনবি, মনিটর কিনবি, কিবোর্ড কিনবি, মাউস কিনবি, ব্যাস। হ্যাঁ, সিপিইউর মধ্যে হচ্ছে তো এবার তোকে সেট করতে হবে। এবার তুই মাদারবোর্ড নিবি, র্যাম নিবি, হার্ড ডিস্ক মানে এসএসডি নিবি। ঠিক আছে, ব্যাস এই তিনটেই। হ্যাঁ, মানে একটা দোকানে কিনবে আলাদা হবে। তুই কেমন কনফিগারেশন চাস তার উপর সেই হবে। তুই যখন ভালো চাস তাহলে ভালো মানে বেশি দাম পড়বে, তুই মোটামুটি চাইলে কম দাম পড়বে। আর কি আছে বললি? যেগুলো লাগবে সেগুলো তুই কেনা সেটা করতে পারিস। তবে আমি বলবো বেশি টাকা ইনভেস্ট করতে না। মানে যা কিনবে না কেন 2 বছর চলার মতো কেন, কারণ এরপরে ল্যাপটপ তোকে কিনতেই হবে। ঠিক আছে, তো ওটাকে এড়াতে পারবি না তুই, ওটা কিনতেই হবে একটা ব্যাপার। সো এখানে টাকা বেশি ইনভেস্ট করে লাভ নেই। ঠিক আছে, ওটা টেম্পোরারি 2 বছর চলার মতো কেন। হ্যাঁ, সবই করে। না, ওরকম কোনো কাজ নেই। হ্যাঁ, হ্যাঁ। তবে একটা আমি সাজেশন দেবো, সেটা হচ্ছে যদি এখন মনিটর কিনিস তাহলে একটু বড় মনিটর কিনিস। কারণটা হচ্ছে এরপরে যখন ল্যাপটপ কিনবি তখন অনেক সময় মানে অনেক কাজ করতে হলে তখন ল্যাপটপের স্ক্রিনটা ছোট লাগবে। তখন ওই আমরা এটা করি সেটা হচ্ছে মনিটরের সাথে কানেক্ট করে দেন ইউজ করি। তো এখন যদি কিনিস তাহলে মনিটরটাতে ভালো কিনি আমি। ঠিক আছে, হ্যাঁ। এখন মনিটরের দামগুলো অনেক হয়ে গেছে। আমি একটা কিনবো ভাবছিলাম, but এত দাম হয়ে গেছে মনিটরে। কারণ এখন নর্মাল মনিটর গুলো তো সেই এইচডি না একটা ক্রিয়েটার হয় জানো।
এই জন্য খুলে রেখেছি। আচ্ছা দেখ, তো এখানে কি করবো আমি? এ আছে, এ থেকে আমি কোথায় যাবো? বিতে যাবো। তাহলে এ আছে, এ থেকে আমি বিতে যাচ্ছি। 7 লাগছে। তারপরে হচ্ছে এ থেকে সি, বি থেকে সিতে যাবো, রাইট? 3 হয়ে যাচ্ছে। সি থেকে ইতে। হ্যাঁ, যেটা ইচ্ছা সেটা। হ্যাঁ, 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 যেটা ইচ্ছা। এবার ই থেকে ডিতে। বেশ, বেশ। এই নিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা এটা হচ্ছে প্রিমস, প্রিমসের রুলস ওয়াইজ। এবারে আসছে হচ্ছে সেকেন্ড লাস্টটা ক্রুশকাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আসবে হচ্ছে ক্রুশকাল। ঠিক আছে, সেম জিনিস ধরে নিচ্ছি তোর এখানে। ক্রুশকালস কি বলবে? ও বলবে হচ্ছে যে তুমি একটা কাজ করো, সবচেয়ে কম ওয়েট কার আছে এই ডিই বা ই থেকে এফ, এগুলো ওয়েট ওয়াইজ একটা শর্টিং করে লিখে দাও। মানে ধর ডিই লিখলাম হচ্ছে আমি 2, ই এফ লিখলাম হচ্ছে আমি 2, তারপর হচ্ছে সি ই লিখলাম হচ্ছে আমি 3, তারপরে সি সি ডি লিখলাম হচ্ছে আমি 4। এখানে সি ডি, হ্যাঁ ঠিক। সি ডি হচ্ছে 3, সি ডি হচ্ছে 4। তারপর আর কি আছে? ডি এফ আছে হচ্ছে আমার 5, বি টি আছে হচ্ছে আমার 6, এ বি হচ্ছে আমার আছে 7, সি এ এ সি আছে হচ্ছে আমার 8, রাইট? এ বলা হবে এটা ওয়াইজ ড্র করতে শুরু করে দাও। মানে ডি ফার্স্ট ড্র কর, 2। তারপরে ই এফ ড্র করে ফেল, যেহেতু এফ ভিজিট করা হয়নি। সি ই আছে, সি ভিজিট করা হয়নি, তাহলে সি কে ড্র করে ফেল, 3। সি বি, বি ভিজিট করা হয়নি, তাহলে বি কে ড্র করে ফেল, 3 এটা। সি ডি, ডি ভিজিট করা হয়ে গেছে, করবো না। ডি এফ, ডি এফ এর মধ্যে ভিজিট করা হয়ে গেছে, করবো না। বিডি, বিডির মধ্যে ভিজিট করা হয়ে গেছে, করবো না। এ বি, তাহলে এর সাথে B7, এটা হচ্ছে ক্রুশকালস। ঠিক আছে, আর হচ্ছে কোনো সেম কথা হলো। এটা তো আমি আঁকতে আঁকতে গিয়ে চেক করে করে করেছিলাম, আর এটা তো আমি পরপর জাস্ট শর্টিং করে বসে করে দিচ্ছি। রেজাল্টটা সেম আসবে, রেজাল্টটা তো সেমই আসবে, রেজাল্টটা ওটা মিনিমাম আসবে না। মানে দেখ, রেজাল্ট সেম আসবে কিন্তু প্রসেস আলাদা হবে। ঠিক আছে, অনলি তোর ওই বিএফএস ডিএফএস এর ক্ষেত্রে রেজাল্ট আলাদা আসতে পারে। ডাউট আছে কোনো? ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে এইখানে এই হচ্ছে ব্যাপার। তাহলে হচ্ছে আজকের মতো ইতি। গ্রাফে কোনো ডাউট থাকলে বল এখানে। তাহলে কিছু কোয়েশ্চেন সলভ করতে হবে, নাহলে পরীক্ষা পারবি না।
ফ্রিজে রাখছিলাম তো, হ্যাঁ, বন্ধ রয়েছে, বরফ তো কেটে গেছে। হ্যাঁ। মনে করলো তো কালকে গরম করার কথা ছিল দুধটা, এখন আর সারানো হয়ে আপনি ভালো দিন। আচ্ছা। আচ্ছা, এখানে কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে। কোয়েশ্চেন সলভ করছি। আচ্ছা, এটা একবার ক্যালকুলেটর দেখিস, আমি ক্যালকুলেটর কালকে ক্লাসে বলে দেবো। হ্যাঁ, দেবো, দাঁড়া দিচ্ছি। সলভ করিস তো। পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ?